ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। রাজবাড়ীতে রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। এদিকে নেত্রকোনা জেলা সদর সহ সকল উপজেলাতেই জ্বালানি সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রভাব পড়েছে জনজীবন ও পরিবহন খাতে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। পাশাপাশি শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ না থাকায় তা বন্ধ রাখতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক সংলগ্ন পাম্পগুলোতে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চালকরা তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি করছেন। অনেক পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। জ্বালানি তেল বিতরণের খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক দেখছেন কিনা, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা চোখে পড়েছে কিনা? কিছু তেল পাম্পে তো রাজধানীতে আসলে তেল সরবরাহ খুব একটা অস্বাভাবিক নেই, মোটামুটি স্বাভাবিক। তবে যে বিষয়টি আমরা দেখছি যে দীর্ঘ সারিবদ্ধভাবে লাইন ধরে গ্রাহকরা তেল নিচ্ছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো পাম্পে 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 4 ঘন্টা অপেক্ষা করেও তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। তবে একটি জিনিস আমি বলি যে গতকালকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তেলের ঘাটতি নেই, তেলের মজুদ রয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে যে তেলের কোনো দাম বাড়ানো হবে না এই এপ্রিলে। তারপরেও কিন্তু সেটির খুব একটা যে প্রভাব আমি দেখছি সেটি না, কারণ আমরা দুদিন থেকেই যে জিনিসটি লক্ষ্য করছি, যে কয়েকদিন থেকেই লক্ষ্য করছি দীর্ঘ সারিতে তেল সংগ্রহ করার যে চিত্রটি সেটির কোনো পরিবর্তন নেই, সেই একই চিত্র দেখছি। আমি যে পাম্পটিতে আছি এটিতে সর্বোচ্চ 5 লিটার অকটেন দেওয়া হচ্ছে, অর্থাৎ 600 টাকার অকটেন দেওয়া হচ্ছে। একটি জিনিস আমি বলি, কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা দৈনন্দিন অন্য সময়ে স্বাভাবিক সময়ে যে তেলটি পান তারা 2 লরি তেল পান এবং সেটিতে 26,000 লিটার তেল, 27,000 লিটার তেলের মতো তারা প্রতিদিন সরবরাহ করার জন্য কোম্পানিগুলো থেকে নিয়ে আসেন। কিন্তু তারা কিন্তু সেই তেলটি আজকে এবং গতকালকেও তারা নিয়ে আসতে পারেননি। তারা নিয়ে এসেছেন 9,500 লিটার, অর্থাৎ এই যে একটি গাড়িতেই 13,500 লিটার এবং দুটি মিলে 27,000 লিটার, সেই জায়গায় 9,500 লিটার তেল তারা পেয়েছেন, যেটি সরবরাহ করতে পারবেন গ্রাহকদের মাঝে। এতেই বোঝা যাচ্ছে তেলের যে সরবরাহের যে একটি ঘাটতি রয়েছে সেটি তো পরিষ্কার। তবে অন্যান্য অনেক পাম্পই আছে যেখানে কিন্তু তেল সরবরাহ করতে পারছে না পাম্পগুলো এবং তারা ঝুলিয়ে রেখেছেন যে তেল সরবরাহ বন্ধ রয়েছে তেল সংকটের কারণে। অন্যান্য অনেক পাম্পে তেল দেওয়া হচ্ছে, তবে রেশনিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। গ্রাহকরা বারবারই বলছেন যে তেলের যদি সংকট না থাকে তাহলে চিত্রটি এমন কেন। আবার অপরপক্ষে অনেক গ্রাহক যারা সচেতন আছেন তারা বলছেন যে এই চিত্রটি হওয়ার কারণ হচ্ছে আশঙ্কা থেকে বেশি তেল মজুত করার যে প্রবণতা, অর্থাৎ বারবার তেল রিফিল করে বাসায় কিংবা যে কোনো স্থানে তারা তেল রাখছেন যেন বিপদগ্রস্ত সময়ে তারা সেটি ব্যবহার করতে পারেন। এই জন্য তেলের একটি সংকট হয়েছে, সেটি যেমন পাম্প কর্তৃপক্ষ বলছেন, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, এটি অনেক গ্রাহকও স্বীকার করছেন। তো সব মিলিয়ে আসলে গ্রাহকদের ভোগান্তি রয়েছে, দীর্ঘ সারিতে দিয়ে লাইন দিয়ে তেল নিতে হচ্ছে। সরকারের যে সিদ্ধান্তটি গতকাল এসেছে তেলের দাম বাড়ানো হবে না এপ্রিল মাসে এবং তেলের মজুদ আছে, এটির কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। শোভন। দর্শক, আমরা জানছিলাম পেট্রোল পাম্পে তেল সংকটের খবর।